আমি আজকে মসুর ডাল রান্না করব। তো এটার মধ্যে আমি কিছু সবজি দিব, কারণ বাচ্চাদের এইভাবে করেই সবজি খাওয়াতে হয়, কি করবো আর। মাছ দিয়ে রান্না করলে খেতে চায় না। এই যে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, পাকা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শসা। বড় শসাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, মাঝখানের অংশটুকু ফেলে দিয়ে। একটু হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু সামান্য জিরা গুঁড়ো, আর দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিবে একটু রসুন বাটা, হাফ চামচের মতো, বেশি দিব না। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে, আর 4-5টা কাঁচামরিচ। এখন আমি দিব তেল, একদম একসাথে বসিয়ে দিচ্ছি। আমি আর কিছু করব না, এটাকে বাগারও দিব না। এখন আমি হাত ধুয়ে দিব, একটু ভুনা ভুনা টাইপের হবে। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি, অতটুকুই দিলাম। ডাল বসিয়েছিলাম, সেটা এখন রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একদম মিক্স করে ফেলবো। দেখেন দেখতে কিন্তু স্যুপের মতো লাগছে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা লাউ দিয়ে, জালি দিয়ে, বা হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে, আমি আজকে রান্না করেছি শসা দিয়ে। তো যে কোনো সবজি দিয়ে মানে মোটামুটি ভালোই লাগে ডালটা। এভাবে যদি রান্না করতে পারেন অনেক টেস্ট। বাচ্চারা মাছ দিয়ে সবজি রান্না করলে খেতে চায় না, তাই আমি এইভাবে করে আজকে রান্না করলাম। মুরগি দিয়েও রান্না করি আমি শসা দিয়ে। তো ওদের সবজি খাওয়ানোর জন্য এই টেকনিকই আমি ফলো করি আর কি।